নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে। আর বাকি প্রত্যেকটা এপিসোডের মতো এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, আমরা ছোট থেকে বড় সবাই জাঙ্ক ফুড খেতে ভালোবাসি। জাঙ্ক ফুড ছাড়া যেন আমাদের দিন চলে না, এরকম বলাই যায়। সেটা বিকেলের স্ন্যাক্স হোক বা রাতে টুকটাক খাবার, আমরা মোটামুটি জাঙ্ক ফুডটা সবাই ভীষণ ভালোবাসি খেতে। কিন্তু শরীরের যে 12টা বেজে যায় সেটা আমরা অনেকেই সেই ব্যাপারে সচেতন নই। কতটা ক্ষতি হয় এই জাঙ্ক ফুড থেকে, বা জাঙ্ক ফুড আসলে কি, সেই বিষয়টা, সেই টিপসটা আজকে আপনার থেকে নেব। জাঙ্ক ফুড, প্রথমেই জানতে চাইবো যে ঠিক কোন কোন খাবারগুলোকে আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বলবো। সবার আগে বলি জাঙ্ক ফুডটা কি। জাঙ্ক ফুড কি বলতে গেলে যেটা আমরা এক কথায় বলবো, হাই ইন ফ্যাট, হাই ইন সুগার অ্যান্ড লো ইন নিউট্রিয়েন্ট লাইক মিনারেলস, ভিটামিনস, ফাইবার। এই যেই ফুডের মধ্যে সমস্ত ভালো গুণগুলো খুব বেশি মানে কম পরিমাণে আছে, আর খারাপ গুণগুলো খুব বেশি পরিমাণে আছে, এক কথায় অত্যন্ত নিম্নমানের একটি খাবার যাকে আমরা বলি জাঙ্ক। মানে যেই ফুড বলতে গেলে যে ফুডের মধ্যে আমরা একটা কথাতে ছোট্ট কথাতেই বুঝে গেছি, হাই ইন ফ্যাট অ্যান্ড হাই ইন অয়েল। এটা আমরা প্রত্যেকে আজকাল যেটা ঘরে ঘরে সবাই জানি যে অতিরিক্ত ফ্যাট, সুগার, অয়েল খাওয়া ভালো না। আর আমি বললাম এইমাত্র লো ইন ভিটামিন অ্যান্ড মিনারেলস, মানে যেগুলো শরীরের জন্য দরকার সেটা একদমই লো থাকে। তাহলে সেই জিনিসটা মানেই হলো জাঙ্ক, মানে অত্যন্ত নিম্নমানের একটি খাবার, যে খাবারটা খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু খাবারটার মধ্যে কোনো রকমের পুষ্টি বলে কিছুই থাকে না, আমাদের শরীরকে ক্ষতিই করে, সেটা এক কথা জাঙ্ক। মানে শরীরের জন্য ক্ষতিকর বলতে সব দিক থেকেই, সেটা যে কোনো শরীরের অঙ্গই সেটাকে ক্ষতি করে, এরকমই খাবারগুলো জাঙ্ক একদমই, ফুড। মানে এই যেই ফুডটা প্রসেস ফুড, এমনকি প্রসেস যদি নাও হয়ে থাকে, বাইরে তৈরি অনেক দিনের পুরোনো তেল দিয়ে ভাজা হয়তো কোনো একটা খাবার, যে খাবারটার মধ্যে অতিরিক্ত ফ্যাট ইউজ হচ্ছে, বা মানে স্যাচুরেটেড ফ্যাট প্রচন্ড পরিমাণে বেশি থাকছে, যে খাবারের মধ্যে প্রসেস, তারপরে সুগার খুব বেশি ইনটেক করা থাকছে, এই ধরনের ফুডগুলো যদি বাইরের তৈরি থাকে, সেটা মানে সেটা জাঙ্ক ফুডই ধরা হয়। একদম। আর বাচ্চারা এই ফাস্ট ফুড থেকে কিছুতেই বেরোতে পারে না, তাদের কাছে বার্গার, চিপস এই খাবারগুলো যেন স্বর্গ। এই অ্যাডিকশন থেকে বের করব কি করে, তাদের এই খাবারগুলো তাদের পাতে না রেখে, তাদের জেদকে বজায় রেখে কি করে সামলাবো, এটা সব থেকে বড় প্রশ্ন মায়েদের। কি টিপস দেবেন? হ্যাঁ, এই বাচ্চারা যেই ফুডগুলো খুব ভালোবাসে, মানে বাচ্চাদের কাছে পিৎজা, বার্গার এগুলো প্রচন্ড তাদের কাছে একটা প্রিয় খাবার। কিন্তু তাহলে মায়েদের আমি একটা কথাই বলবো, ঠিক আছে পুরো মাসে আপনি হয়তো বাইরে কোথাও গেলেন, তখন একটা বাইরে খেলেন, হ্যাঁ এই খাবারটা সত্যি খুব মাঝে, মানে মায়েদের কাছে মাঝে মাঝে মনে হয় যে ইজিলি অ্যাভেলেবেল, বাইরে গেলাম একটা টুক করে কিনে দিলাম, খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু এই ইজিলি অ্যাভেলেবেল এই ফুডটা কিন্তু আপনার বাচ্চার ক্ষতি ডেকে আনছে। এই সেম ফুডটা আপনি বাড়িতে তৈরি করে দিন। প্রসেসটা, যেই প্রসেস আজকের ডেটে সব প্রসেস চারদিকে রেসিপি আছেই, পাওয়াই যায়, সেই প্রসেসটাতে আপনি বাড়িতে সেম প্রসেসে বার্গার বানিয়ে দিন, পিৎজা বানিয়ে দিন। সে যেরকম টাইপের খাবার ভালোবাসে সেগুলো খাওয়ান। কিন্তু আজকের ডেটে প্রত্যেক বাচ্চা আছে খুব ভালোবাসে ম্যাগি খেতে। ম্যাগি কিন্তু একটা প্রচন্ড পরিমাণে একটা আনহেলদি, একটা জাঙ্ক ফুডের মধ্যে কিন্তু ম্যাগিকে ধরা হয়। এই জন্য ম্যাগিটাকে চেষ্টা করবেন যতটা পারবেন বাচ্চাদের থেকে অ্যাভয়েড করা। সেই জায়গায় আপনি চাউমিন বানিয়ে দিন, বাড়িতে চাউমিন এনে সে চাউমিনটা বানিয়ে দিন, নুডলস বানিয়ে দিন বাড়িতে। কিন্তু যে ইনস্ট্যান্ট রেডি টু ইট যে ফুড গুলো 2 মিনিটে তৈরি হয়ে যাবে, যে ইনস্ট্যান্ট কারণ সেটা নুডলস গুলো, মাথায় রাখতে হবে, ভীষণ সেটার মধ্যে ভাবে প্রিজারভেটিভ ক্ষতিকর। থাকে। এটা মাথায় রেখেই চলতে হবে, এটার মধ্যে অথচ ফুল বাচ্চারা প্রিজারভেটিভ। ইনস্ট্যান্ট নুডলস খেতে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ, প্রচন্ড ভালোবাসে। এই ইনস্ট্যান্ট নুডলস মানে ইনস্ট্যান্টলি যেটাই তৈরি হয়ে যাবে সেটার একদম। মধ্যে ফুললি প্রিজারভেটিভ দেওয়া থাকে, কারণ প্রিজারভেটিভ না থাকলে ইনস্ট্যান্ট কোনোভাবেই তৈরি হতে পারবে না। একদম। তো এই প্রিজারভেটিভ ফুড গুলো আমাদের এখন প্যাকেজড অনেক সাসেজেস বা অনেক ফুড পাওয়া যায় যেটা বাচ্চারা খুব খেতে ভালোবাসে। কিন্তু এই ধরনের ফুড গুলোতে প্রত্যেকটা ফুড প্রিজারভেটিভ দেওয়া থাকে। আপনি সেম ফুডটাই বাড়িতে প্রসেস করে বানিয়ে খাবেন, তাহলে সেটা তো বাচ্চার কাছে হেলদি হয়। এবং খুব সহজেই সেই রেসিপি গুলো পাওয়া যায় ইউটিউবে অ্যাভেলেবেল। হ্যাঁ, খুব ছুটির সহজে দিনে হবে। আপনি যদি মানে যারা অফিস করেন, যারা ওয়ার্কিং ওমেন, তারা ছুটির দিনে বাড়িতে যদি একদম বাচ্চাদের বানিয়ে দেন, অনেকটা হেলদি হবে অনেকটা ব্যাপারটা। এমনকি সেটা বানিয়ে যদি আপনি প্যাকেট করে অ্যাটলিস্ট ডিপ ফ্রিজে রেখে দিন, আপনার 3-4 দিন আরামসে ওটা ভালো থেকে যাবে। কোনো মানে আনহেলদি জিনিসটা হবে না। হ্যাঁ, আপনি এটা লং টাইম 1 মান্থ হয়তো টানতে পারবেন না, কিন্তু 3-4 দিনের মধ্যে ওটাকে ইউজ করতেও পারবেন, ওটা বাচ্চা খেতেও পারে। খেতে মানে আজকে পারবে। ডেটে বাড়িতে সাসেজেসও তৈরি করা যায়, চিকেন নাগেটসও তৈরি করা যায়, এগুলো যদি আপনি চানও বাড়িতে রেডি করে রেখেও দিতে পারেন, সেটা উল্টো বাচ্চাদের ক্ষেত্রে হেলদি হবে। বাচ্চাদের কথা তো আবারও শুনবো, আবারও জানবো তাদের ডায়েট সম্পর্কে। এবার জানতে চাইবো যে এই যে জাঙ্ক ফুড আমরা খাচ্ছি, মাঝে মধ্যেই খাচ্ছি, সপ্তাহে বারবার করে খাচ্ছি,
মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের ওপর এর কতটা প্রভাব পড়ে? হ্যাঁ, মেন্টাল হেলথ বলছে যদি এভরিডে কারোর লাইফস্টাইলে হয়তো সে অফিসে যায় বাইরে তাকে মানে খেতেই হয় হয়তো বাইরের ফুডটা, সে হয়তো এভরিডে তার লাইফস্টাইলের মধ্যে জাঙ্ক ফুডটাকে তার একদম ডায়েট বানিয়ে ফেলেছে, তাহলে কিন্তু সেটা সাংঘাতিক ক্ষতি ডেকে আনছে। কারণ আপনি নিজেও ফলো করবেন, যদি এভরিডে জাঙ্ক ফুড খান আপনার একটা মানে সব দিক দিয়ে তো ক্ষতি হচ্ছেই। আপনি মেন হচ্ছে যেটা আমাদের মেন্টাল স্ট্রেসটা প্রচন্ড ভাবে বাড়িয়ে দিচ্ছে, একটা অ্যাংজাইটি নিয়ে আসছে, একটা মুড সুইং নিয়ে আসছে। মানে রাতে ভালো করে এটা রিজনটার ব্যাক অফ দ্য রিজন কি, ভালো করে ঘুম হয় না। জাঙ্ক ফুড যারা বেশি খাবে তাদের কিন্তু ঘুম ঠিকঠাক হবে না। আর ঘুম ঠিকঠাক না হওয়া মানেই কিন্তু এই ধরনের প্রবলেম গুলো আসে। তার জন্য মানে আপনি যদি জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করে দেখবেন, আপনি খুব রিল্যাক্সই ঘুমাতেও পারবেন, আপনার এই অ্যাংজাইটি মুড সুইং এই জিনিসগুলো আসবে। আর আমরা যারা জাঙ্ক ফুড খাই টুকটাক করে, তাদের ত্বকের ক্ষতি কিভাবে হয়? স্কিনের ওপর কি এফেক্ট করতে হ্যাঁ, পারে? স্কিনের ওপর খুবই এফেক্ট হয়। যাদের তো স্পেশালি মানে পিম্পলস প্রবলেম থাকে, কিছু টিনেজার গ্রুপ আছে যেমন একদম টিনেজার গ্রুপদের কথা বলতে, সেই সময় তাদের একটা হরমোনাল চেঞ্জেস এর থেকে তাদের অটোমেটিক একটা পিম্পলস এর প্রবলেম থাকে। তো তার উপর যদি আজকাল টিনেজার গ্রুপকে বেশি দেখা যায়, যদি আমরা কোনো মলে যাই বা কোথাও যাই সবচেয়ে বেশি দেখা যায় তাদের মধ্যে জাঙ্ক ফুড খাওয়ার ইয়েটা। হ্যাঁ, তারা যদি জাঙ্ক ফুডটা তখন খায়, তাদের কিন্তু এই পিম্পলস প্রবলেম একই প্রবলেমটা আরো বাড়িয়ে দেবে। উল্টো স্কিনের র্যাশেস দেখা যাবে, একটা এজিং তাড়াতাড়ি চলে আসবে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে। তো যে বাইরে যত বেশি অয়েলি ফুড আপনি খাবেন, সেই অয়েলি ফুড কিন্তু শরীরে প্রচন্ড তাড়াতাড়ি এজিং নিয়ে আসে। বেশি সুগারি ফুড ইনটেক করলে সেটা পর্যন্ত এজিং নিয়ে আসে, এছাড়া পিম্পলস বাড়িয়ে দেয়, একনি প্রবলেম আসে, স্কিনে রেড রেড র্যাশেসও দেখা দেয়। এই ধরনের প্রবলেম কিন্তু জাঙ্ক ফুড খেলে মানে যাদের অয়েলি স্কিন, যাদের পিম্পলস রয়েছে, অ্যাকনে রয়েছে, তাদের সমস্যা কিন্তু আরো বেড়ে যেতে আরো পারে বেশি বেড়ে যাবে। এবং এজিং এর প্রবলেম চলে আসতে পারে, অর্থাৎ হ্যাঁ, ত্বক খুব কম বয়সেই বুড়িয়ে যেতে পারে। এই হ্যাঁ, একটা সমস্যা দেখা দিতে পারে যারা টিনেজাররা রয়েছে, তারা যারা জাঙ্ক ফুড খাচ্ছেন। তাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টিপস, কারণ বাইরে গেলে বেশিরভাগই দেখা যায় ওই একটা ইয়াং গ্রুপ অফ পিপল তারা এই জাঙ্ক ফুডটা নিচ্ছেন, তারা কনজিউম করছে। সুতরাং আহ এই ব্যাপারটা যদি একটুখানি মাথায় রাখা যায়, তার বদলে বিকল্প যদি কোনো খাবার খাওয়া যায়, একদম। তাহলে কিন্তু তাদের জন্য ভালো হতে পারে। আজকাল বাইরে যেটা যদি টিনেজাররা বাইরে যায়, বাইরে যে যে জিনিসটা তারা জাঙ্ক ফুড খাচ্ছে সেটাকেই হেলদি প্রসেসে নিয়ে আসুন। বাইরে গেলে পরে আপনি গ্রিল চিকেন পাওয়া যাচ্ছে, গ্রিল ফিশ পাওয়া যাচ্ছে, ভেজিটেবল স্যালাড পাওয়া যাচ্ছে, স্যুপ পাওয়া যাচ্ছে। মলে বসে, হ্যাঁ বলছি না বন্ধুদের মিলে আড্ডা মারতে হবে না, আড্ডাও মারবেন, হেলদি হুম, ফুড নিয়ে আড্ডা মারবেন। তো সেটা আরো বেশি হেলদি হয়ে যাবে। একদম। আর অনেকেই জানতে চান, অনেক দর্শকরা জানতে চেয়েছেন যে জাঙ্ক ফুডের যে অ্যাডিকশন আমাদের বড় থেকে ছোট সবার, সেটা কাটানোর জন্য কি নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি রয়েছে? কোনো, বা যদি কোনো স্ট্র্যাটেজি থাকলে সেটা কি তাহলে? হ্যাঁ, ধরুন আপনি এবার আজকে বাইরে গেছেন, এবার বাইরে গিয়ে যদি আপনি বাড়িতে থাকলে তো তার অনেক স্ট্র্যাটেজি আছে, কিন্তু বাইরে গিয়ে রাস্তায় গিয়ে তো আপনি সেই বাড়ির খাবারটা ইনস্ট্যান্ট পাচ্ছেন না। তো সেই সময় আমাদের হয়তো কোনো কিছু খুব খিদে পেয়েছে বা আমাদের খেতে হবে, সেই সময় জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করে সেই জায়গাটা আমি হেলদি কিছু ফুডের দিকে আমি অপশন পেতে পারি। হেলদি ফুড বলতে গেলে আপনি যদি রেস্টুরেন্টেই যান, সেখানে আপনি ট্রাই করুন একটুখানি হালকার উপর রাইস, যে রাইসটা মানে হয়তো জিরা রাইস রইলো, কোনোভাবে কোনো ফ্রাইড রাইস বা কোনো কিছু অয়েল বেসড রইলো না, তার মধ্যে তার সাথে একটুখানি চিকেন গ্রিল ফিশ ট্রাই করলেন। এছাড়া আপনি যদি মানে বয়েলড যদি কোনো ভেজিটেবল ভালোবাসেন, বয়েলড হালকা সটে করা থাকে সেই বয়েলড ভেজিটেবল উইথ স্যুপ, এটা খান। কোন রকমের টোস্ট থাকলে টোস্ট খান। বা যদি আপনার জাঙ্ক ফুড হয়তো অনেকটা বড় গ্রুপ আছে, আপনাকে একটা মানে সিচুয়েশনের সাথে পড়তে হয়েছে, যদি আপনাকে নিয়ে বসতেও হয়, একটা মিনিমাম লেভেলে আপনি সেটা খান, যাতে এটা অনেকক্ষণ টাইম ধরে খাওয়া যায়, তাহলে আপনার বেশিটা ইনটেকও হচ্ছে না, আপনার টাইমটাও স্পেন্ড হয়ে যাচ্ছে। মানে নির্দিষ্ট পরিমাণে খান, খান অথচ পরিমাণটা বুঝে খান, একদম। তাহলে হয়তো অতটাও ক্ষতি হবে না যেটা বেশি পরিমাণে খেলে হবে। সেই অ্যাডিকশনটা কাটানোর স্ট্র্যাটেজি কিন্তু খুব জরুরি, সেটা বলে দিলেন অঞ্জলি, যে অল্প পরিমাণে খান, যদি আপনাকে যেতেই হয় কোথাও তাহলে অল্প পরিমাণে হ্যাঁ, খান। যারা অফিসে থাকে তাদেরকে আমি বলবো এই অ্যাডিকশন কাটানোর জন্য কিন্তু কোনোভাবেই এই আনহেলদি উপায়টা বেছে নেবেন না। হুম, যারা অফিসে যাচ্ছেন তারা বরং একটা ছোট ছোট টিফিন ক্যারি করুন, যেটার মধ্যে নাটস থাকবে, যেটার মধ্যে চানা থাকবে, মাখনা থাকবে, মানে ছোট ছোট স্মল স্ন্যাক্স যেটা থাকবে। হয়তো অনেকের আছে যে কিছুক্ষণ বাদে বাদে একটুখানি চিউ করার, খিদে পেলে, হ্যাঁ। হ্যাঁ ডিপেন্ডেন্ট থাকে, তখন তারা বাইরে গিয়ে কিছু আনহেলদি ফুডের দিকে তারা ঝুঁকে যায়। তো সেটা না করে বাড়ির কিছু ছোট ছোট খাবার আপনি ট্রাই করুন, যেটাতে ওই আনহেলদি ফুডের দিকে সেটা কমে যায়। মানে ঝোঁকটা কমে যাবে আর হুম, অনেকক্ষণ পেটও ভরা থাকবে, পেটটাও ভরা তাহলে থাকবে। বারবার খেতে ইচ্ছে করবে না, হ্যাঁ, তাতে ওজনটাও বোধহয় নিয়ন্ত্রণে থাকবে। নিয়ন্ত্রণে থাকা। একদম।
আর স্বাস্থ্যকর এমন কোন কোন খাবার আছে যেটা জাঙ্ক ফুডের বিকল্প হতে পারে, মানে জাঙ্ক ফুডকে দূরে রাখবে অথচ টেস্টি, মানে টেস্টি হবে, হেলদি হবে, জাঙ্ক ফুডের বিকল্প হবে? জাঙ্ক ফুডেরই বিকল্প হবে। ধরুন আপনি যেই খাবারটা বাইরে খেতে চাইছেন, বিরিয়ানি বাইরে খেতে চাইছেন, বিরিয়ানিটাই আপনি ঘরে বানিয়ে, লেস অয়েল থাকবে, লিন প্রোটিন ভালো, একদম প্রসেস চিকেনও থাকবে না, চিকেনটাও একদম। ফ্রেশ চিকেন থাকবে, একদম লেস অয়েল দিয়ে তৈরি করা থাকবে। আপনি বিরিয়ানি খুব লাভার, কি করবেন তাহলে? কি বাইরের বিরিয়ানি খেতে হবে? না, বাড়িতেই বিরিয়ানিটা বানিয়ে খান। তো সেটা আপনার কাছে মানে আপনি যদি অনেকটা পরিমাণ বেশি খেয়েও ফেলেন, তাতেও আপনার কাছে সেটা আনহেলদি হবে না, যথেষ্ট হেলদি হবে। আপনি বাইরে গিয়ে চাইছেন যে খুব স্পাইসি অয়েল দিয়ে কোনো জিনিস খেতে, সেম ফুডটাই আপনি বাড়িতে বানিয়ে খান। তো আচ্ছা। বাইরের যে অনেক দিনের একটা পুরোনো তেল থাকছে বা প্রসেস চিকেন প্রসেস ফিশ ইউজ হচ্ছে, সেটা পর্যন্ত আপনার ইউজ হবে না। আর যারা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসেন, যে মনে হবে না একটু সোডা খাবো, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসেন, তারা সেটাকে সোডাটাকে জাস্ট বাদ দিয়ে লেমন ওয়াটার ভরে খান, বা যদি মনে করেন ফ্রুট জুস খাবেন সেটা খান। কিন্তু বাইরের ওই কার্বনেটেড যে প্রিপারেজ ওয়াটারটা, সেটাকে জাস্ট বাদ দিয়ে। অর্থাৎ বাড়িতে বানিয়ে নিন, একটু সময় দিন হ্যাঁ, নিজেকে, দেখবেন স্বাস্থ্যকর খাবারের বিকল্প নিজে থেকে চলে এসেছে, তাই না? মানে সময় দিলে, একটু রান্নাঘরে যদি সময় ব্যয় করা যায় ছুটির দিনগুলোতে, তাহলে কিন্তু যারা অনেক। হেলথ কনসাস, যারা হ্যাঁ, হেলথ কনসাস তারা থাকতে এভাবেই হবে, করেন আপনাকে হয়তো। সুস্থ থাকতে হবে, তাদেরকেই করতে হবে। ঠিক। অর্থাৎ জাঙ্ক ফুডের বিকল্প বেরিয়ে আসবে যদি রান্নাঘরে ঢোকেন, তাহলে হ্যাঁ, হেলদি খাবার একদমই একটা চলে আসবে চলে আসে। সামনে। আর আগে থেকে কিভাবে আমরা স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা করব? হ্যাঁ, আগে থেকে এবার একটা জিনিস মানে মেন, অনেক কিডস আছে যারা বাচ্চারা হুট করে তাদের ইচ্ছে হয় যে আমি এক্ষুনি খাবার খাবো। এবার এক্ষুনি হয়তো রেডি করার জন্য আমাদের কাছে অপশন থাকে না, তো তখন আমরা ডেলিভারি ফুড অ্যাপ থেকে ডেলিভারি করে আনিয়ে একদম। দেই, বা বাইরে নিয়ে গিয়ে কোনো জাঙ্ক ফুড খাইয়ে দিলাম, তো প্রবলেম সলভ হয়ে গেল। সেই প্রসেসটার জন্য মায়েদেরকে একটু খাটতে হবে, একটু একটা কঠিন কাজ করতে হবে। সেটা হলো কিছু কিছু ফুডকে আগে থেকে প্রিপেয়ার করে রাখা, যেই ফুডগুলোকে মোটামুটি বাড়িতে প্রিপেয়ার করে প্রিজার্ভ করে রাখা যায়, এরকম কিছু ফুডকে প্রিপেয়ার করে বাড়িতে রাখতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম যে সাপোজ সসেজেস বাচ্চা ভালোবাসে, বা বাচ্চা চিকেন নাগেটস ভালোবাসে, এই সেম প্রিপারেশনটা আপনি বাড়িতে চিকেন এনে বানিয়ে ফ্রিজে রেখে দিন। তো বাচ্চা যখন চাইবে, আপনি যদি এটা ফ্রাই করেও দিন, বাড়ির তেলেও ফ্রাই হচ্ছে, প্লাস এটা প্রিজারভেটিভ ফুডও না, তো এটা বাচ্চার কাছে হেলদিও হয়ে যাচ্ছে। তো এরকম কিছু যদি করতে হবে, বার্গার এনে রাখুন বাড়িতে, পিৎজা বান এনে রাখুন, বার্গার বান পিৎজা বান দিয়ে বাড়িতে বানিয়ে দিন, ওইটুকুনি তো আনহেলথ কিছুই হবে না, তো ওটা বাচ্চার জন্য হেলথ। এছাড়া বাচ্চা যদি দিনের বেলা তাকে একটু ফ্রুটস যদি ভালোবাসে, ফ্রুটস কেটে দিন, ভেজিটেবল কেটে দিন, ভেজিটেবল স্যালাড, ফ্রুট ফ্রুট স্যালাড। চাটও হতে পারে, সেক্ষেত্রে ফ্রুট চাটও বাচ্চাদের কাছে বেশ একদম টেস্টি বাচ্চারা খুব হয়। টেস্টি হয়, ফ্রুট চাট, ভেজিটেবলস দিয়ে একটা চাট বানানো, স্যালাড বানানো, এগুলো করতে পারি। অর্থাৎ এইভাবে যদি একটু পরিকল্পনা করে চলেন মায়েরা বা বড়রা, বড়দের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য, একটু পরিকল্পনা করে চললেই কিন্তু একটা জাঙ্ক ফুডের সেই যে খারাপ ক্ষতিকর প্রভাব, সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিভাবে স্বাস্থ্যকর খাবার বা হেলদি খাবার খেতে নিজেকে মোটিভেট করব, এটা কিন্তু খুব বড় প্রশ্ন। কারণ জাঙ্ক ফুড খুব সহজে অ্যাভেলেবেল, জাঙ্ক ফুড খুব তাড়াতাড়ি কম পয়সায় পাওয়া যায়, সব থেকে বড় কথা হেলদি খাবারের জন্য একটু পয়সা খরচ করতে হয় বেশি। তো সুতরাং মোটিভেট হওয়ার জায়গাটা বেশ কম স্বাস্থ্যকর খাবারের দিকে। কিভাবে নিজেকে মোটিভেট করবো? হ্যাঁ, এবার যারা জাঙ্ক ফুডটা খাচ্ছে তাদেরকে একটা জিনিস দেখতে হবে যে তাদের গোলটা কি, যে আমি নিজেকে হেলদি রাখবো বলে জাঙ্ক ফুড খাবো না, না নিজের ওয়েট লস করবো বলে জাঙ্ক ফুড খাবো হ্যাঁ। না। তার যদি মোটিভ থাকে আমি ওয়েট লস বলে জাঙ্ক ফুড খাবো না, তাকে তার গোলটাকে, তাহলে মোটিভটাকে তাকে একটা স্ট্রিক্ট জায়গায় রাখতে হবে। তার কি করতে হবে, এভরিডে মর্নিং এ উঠে তার ওয়েটটা চেক করতে হবে। সে যদি দেখে যে না আমার ওয়েট রিডিউস হচ্ছে না, ইনক্রিজের দিকে আছে, তখন তাকে প্রচন্ড ভাবে স্ট্রিক্ট হতে হবে যে আমি কোনোভাবে জাঙ্ক ফুডের দিকে যাবো না। যেটা আজকের টিনেজারদের গ্রুপের মধ্যে অতিরিক্ত জাঙ্ক ফুড খেয়ে 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 একটা ওবেসিটি চলে আসছে। আর ওই সমস্যা। প্রচন্ড ওবেসিটির সমস্যা থেকে বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। ঠিক। তো আর টিনেজারদের মধ্যে আরেকটাও কনসার্ন আছে, আমাকে রোগা থাকতে হবে। তো হ্যাঁ। এই সমস্ত করে তারা তাদের জিনিসগুলো, তাদের মেন্টালি অনেকগুলো প্রবলেম চলতে থাকে। মানে আমরা যখন আজকে কিছু কিছু মানুষ আসে আমাদের কাছে ডায়েট নিতে, তখন সবার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হয় যে তার গোলটা কি, সে কি রোগা থাকতে চায় নাকি সে হেলদি থাকতে চায়। যদি সে রোগা থাকতে চায়, মানে নিজের ওয়েট লস করতে চায়, তাহলে তাকে বাড়ির হেলদি ফুড খেয়ে ওয়েট লস করতে হবে। আর যদি সে হেলদি থাকতে চায়, তাহলেও তাকে বাড়িরই ফুড খেয়ে হেলদি থাকবে। একদম। তাকে প্রথমে গোলটা স্থির করতে হবে, মোটিভটা জানতে হবে যে সে কি সুস্থ থাকতে চায় কিনা। সে অটোমেটিক তখন আনহেলদি ফুডটা ছেড়ে হেলদি ফুডের দিকেই যায়। একদম। অর্থাৎ নিজের লক্ষ্য স্থির করুন, লক্ষ্য স্থির করলে তবেই কিন্তু আপনারা নিজেদের রাস্তাটা পেয়ে যাবেন। জাঙ্ক ফুড এড়িয়ে চলার ক্ষেত্রে খাবারের প্রস্তুতি কি ভূমিকা পালন করে, কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা?
খাবারের প্রস্তুতিটাই মেইন ভূমিকা পালন করে জাঙ্ক ফুডের। খাবার যদি আমি খুব মানে এভরিডে বাড়িতে খুব মানে টেস্টি ফুড হচ্ছে না, হয়তো খাবারটা খুব একটা আমার ভালো লাগছে না, তখন আমাদের মন করবেই জাঙ্ক ফুডের দিকে যাবার। তো তার জন্য আপনাকে যখন যে কুক করবে, সেটা যদি আপনি নিজেই করুন বা কুকই বানান, সেটাকে করতে হবে কি যেন টেস্টি হয়। বাড়ির ফুডটা যে তৈরি হবে সেটাও যেন টেস্টি হয়, অটোমেটিক আপনি বাইরের ফুড ছেড়ে দেবেন। কারণ সেই যদি আমি বাড়িতেই একটা বিরিয়ানি খুব হেলদি ভাবে পাই, খুব টেস্টি লাগে খেতে, তখন আমরা আর বাইরের বিরিয়ানি খেতেও যাবো না। যদি একটা বাড়িতে আমি রোল বানাই, সেই রোলটা যদি এগ রোলটা আমি বাড়িতে বানিয়ে খাই, সেটা তো আমার কাছে হেলদি, তখন আমি বাইরের দিকে যাবো না। তো সেই জন্য সেখানে সব খাবারটা রকম টেস্টি মশলা লাগবে। পড়ছে, সব রকম সস সবকিছু পড়ছে, পড়ছে, শশা পড়ছে, সবই পড়ছে। সবকিছু পড়ছে, সেটা উল্টো বাড়িটা হেলদি হয়ে যাচ্ছে। সেটা একটু টেস্টি হতে হবে, টেস্টি না হলে কিন্তু ওই বাইরের ফুডের দিকে ঝোঁক যাবে, যে না ভাল লাগছে না খেতে, আমি বাইরের ফুড খাবো। তো সবার আগে দেখতে হবে যে আমার এই ফুড গুলো খাওয়াতে কিরকম ধরনের রোগ আমাদের শরীরে, বিভিন্ন রকমের রোগ আসছে এই জাঙ্ক ফুড গুলো। টিনেজারদের গ্রুপের মধ্যে তো আজকের ডেটে দেখা যাচ্ছে ওবিসিটি আসে, ওবিসিটি থেকে পিসিওডি, পিসিওএস, ডায়াবেটিস, হার্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা, পরপর রোগ লেগেই আছে এই ধরনের রোগ। টোটাল জাঙ্ক ফুড থেকে অসংখ্য রোগ আমাদের হচ্ছে মানুষের। আহ চিকিৎসকরা বলছেন যে শিশুদের হার্টের সমস্যা বাড়ছে, শুধু শিশু নয়, টিনেজারদের মধ্যেও হার্টের সমস্যা বাড়ছে, যেটা গত 10 বছর আগেও দেখা যেত না। আহ এই হার্টের সমস্যা কি আরো বেড়ে যেতে পারে জাঙ্ক ফুড খেলে? কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই সমস্যা? আগে আমরা ভাবতেও পারতাম না যে শিশুদের মধ্যে হার্টের প্রবলেম দেখা একদম। যায়, এটা একদমই ভাবতে পারতাম না। কিন্তু আজকের ডেটে মায়েরা করছে কি, যে বাচ্চা একটু রোগা বাচ্চা আছে, ঠিক আছে আমার বাচ্চা বাইরে জাঙ্ক ফুড খেলে খুব একটা প্রবলেম, কিন্তু বাচ্চা রোগা বা মোটার মধ্যে ব্যাপার না, বাচ্চাকে হেলদি রাখাটা ব্যাপার। এখন মায়েরা তখন ভাবছে যে ঠিক আছে বাইরে বেরিয়েছে, একটুখানি অ্যাভেলেবেল যত ফুড পাওয়া যায়, সেটা কেএফসি হোক, বার্গার হোক, পিৎজা হোক, খাক, বাচ্চা খেতেই পারে। এটা ভেবে আমরা বাচ্চাকে সব রকম ফুডের সাথে অ্যালাউ করে দিই। কিন্তু এই ফুডগুলো সে বাচ্চা রোগা বা মোটা বলে ব্যাপার না, এই ফুডগুলো দিনের পর দিন যদি প্রচন্ড পরিমাণে এই বাইরের ফুড খাওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে ওবেসিটি আসছে। বাচ্চা খুব কম বয়সে একটা মোটা ধাঁচ দেখা যাচ্ছে, যে মোটা হয়ে যাচ্ছে, ওভার ওয়েট হয়ে যাচ্ছে। আর এই ওভার ওয়েটের থেকেই কিন্তু আসছে আমার হার্টের সমস্যা। আর এই ওভারওয়েট থেকে শুধু হার্টের সমস্যা না, এই খুব ছোট ছোট এজে ডায়াবেটিস পর্যন্ত হচ্ছে বাচ্চাদের। তো তার জন্য বাচ্চা বলে যে তার কনসিডার করা যায় একদমই না। বাচ্চা থেকে তাকে হেলদি খাবারের অভ্যাস করুন, যাতে সে বড় হয়ে আনহেলদি ফুডের দিকে নাই যায়। না যায় তার জন্য এখন থেকে বাড়ির ফুডটা দিন, আর বাচ্চা বলে না, সব সব বয়সের মানুষদের জন্যই বলবো এবং হেলদি। বাচ্চার সামনে যদি বাড়ির বড়রা হেলদি ফুড খান, তাহলে বাচ্চাও সেইভাবেই অটোমেটিকই খাবে, সেভাবেই সে তৈরি হবে। তো বাচ্চার বাড়ির সামনে যদি বাড়ির লোক আনহেলদি খায়, তখন বাচ্চার মধ্যেও সে ইন্টারেস্টটা গ্রো করবে যে আমি ওটা খাবো। তো বাচ্চার সামনে আপনাকে ওই হেলদি ফুডটাই খেতে হবে, বাড়ির তৈরি ফুড, যাতে বাচ্চা অটোমেটিক ওই বাড়ির ফুডটাই খায়। অনেক মায়েরা এই প্রশ্নটা করেছেন যে বাড়িতে যে জাঙ্ক ফুডটার মতো বিকল্প বানাবো, সেটাও হয়তো ডিপ ফ্রাইড হলো, সেটাতেও প্রচুর হয়তো চিনি পড়লো বা প্রচুর ময়দা পড়লো, বা এমন হলো যে সেটাকে ভাজতে হলো, বেশি তেল পড়লো, তাহলেও কি সেটা হেলদি থাকবে, নাকি সেটা জাঙ্ক ফুডের মতোই ক্ষতিকর হবে? হ্যাঁ, এটা হয়তো 1% হেলদি থাকবে। আমি এই কারণে 1% বললাম, যে বাড়ির তেলটা ইউজ হচ্ছে, যেটা অনেক দিনের পুরোনো একটা স্যাচুরেটেড ফ্যাট ইউজ হচ্ছে না। কিন্তু এর মধ্যে আপনি বললেন যে ময়দার অতিরিক্ত চিনি মেশানো হচ্ছে, ময়দা যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক মানুষের শরীরের জন্য। রিফাইন্ড ফ্লোরটা আমরা একদমই আমাদের অ্যাভয়েড করা উচিত। তো ময়দাটাকে অ্যাভয়েড করতে হবে, আর অতিরিক্ত চিনিটাকে অ্যাভয়েড। সেম ফুডটাকে আপনি হেলদি প্রসেসিং করুন, ওটাকে আপনি আটা দিয়ে বানান, আটা দিয়ে। অতিরিক্ত চিনি ইউজ করবেন না। এবার সেখানে যদি সুইটনার হিসেবে আপনাকে কিছু দিতে হয়, সেটাকে আমি ডেটস দিয়ে সুইট করে দিই। যদি ওখানে মিষ্টি কিছু দিতেই লাগে, তাহলে আপনি ডেটস খেজুর খেজুর যোগ করলে অনেকটা বেশি মিষ্টি হবে। খেজুর হলেও সেটা কিন্তু অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে। বাচ্চা প্রচন্ড ভাবে চকলেট এডিকশন, বাড়িতে আপনি ওকে চকলেট বানিয়ে দিন সব রকমের নাটস দিয়ে। সব রকমের নাটস দিয়ে যদি চকলেট বার বানিয়ে দিতে পারেন, বাচ্চা অনেকটা বেশি ওটা হেলদি হবে, মানে এটা শরীরের জন্য তার প্রচন্ড ওই প্রোটিন বারের ওপর খুব জোর দেন, যেটা বাড়িতে বানানো হয়, সেটাও কিন্তু খুব হেলদি হতে পারে। প্রচন্ড ভাবে হেলদি হবে। ওটা যদি বাড়িতে বানিয়ে, ওটা অনেকদিন রেখেও দেওয়া যায় বাড়িতে বানিয়ে, কোনো প্রবলেম হয় না। সেটা বাড়িতে বানিয়ে সব রকমের নাটস দিয়ে, আপনি যদি ওটার সাথে একটু মানে হালকা গুঁড়ো ইউজ করতে চান, সেটাও করতে পারেন। তো আপনি সবকিছু নাটস দিয়ে, ফাইবার জাতীয় কোনো রকমের খাবার দিয়ে, নাটস এর সাথে শুধু নাটস বলবো না, সিডও যোগ করে দিন। অনেক রকমের এখন সিড পাওয়া যায়, সিডও যোগ করে দিন বাচ্চাদের জন্য, সেটা খুব ভালো। অনেক ধন্যবাদ মঞ্জুরি, খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে আজকে তুলে ধরলেন আপনি। জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন, শরীরকে সুস্থ রাখুন। আমাদের এই অনুষ্ঠানের কিন্তু উদ্দেশ্য একটাই, যে আপনারা যাতে সুস্থ থাকেন, এবং মঞ্জুরি কিন্তু প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকম টিপস ঠিক সেই কারণেই দেন। আজ আপাতত এইটুকুই।
সুস্থ থাকার সাতকাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।